করোনা মহামারীর ৫ বছর পর সারা বিশ্বে এইচএমপি নামক নতুন এক ভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে। চীন, জাপান, ভারতের পর বাংলাদেশেও এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য দেশে এই ভাইরাস আক্রান্তদের মধ্যে শিশু কিশোরদের সংখ্যাই বেশি। বিশেষজ্ঞরা বলছেন, সর্দি, কাশি, জ্বরের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বিস্তারিত দেখুন আশিকুর রহমান আনমোলের রিপোর্টে। করোনা ভাইরাসের ৫ বছর যেতে না যেতে সম্প্রতি জেঁকে বসেছে আরেক ভাইরাস এইচএমপি। ২০২৫ সালের জানুয়ারির শুরুর দিকে চীনে এটির সংক্রমণ ধরা পড়ে। নাম এইচএমপিভি বা হিউম্যান মেটানিমো ভাইরাস। বেঙ্গালুরু, আহমেদাবাদ, কলকাতা এবং বাংলাদেশেও পাওয়া গিয়েছে এইচএমপি ভাইরাসের আক্রান্ত রোগীর খোঁজ। গত ১১ তারিখ শনিবার বাংলাদেশেও এই ভাইরাসে একজন নারী আক্রান্ত হয়। তবে গত ১৬ তারিখ সেই ভাইরাসে আক্রান্ত নারী মৃত্যুবরণ করেন। বিশেষজ্ঞরা বলছেন, এইচএমপি ভাইরাস বাংলাদেশে ২০০১ সাল থেকেই আছে। এইচএমপি ভাইরাসের মূল লক্ষণ ফ্লু, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। তো যেহেতু এই ভাইরাসটা খুব বেশি সিভিয়ার করে না, সেই জন্য আমরা বেশিরভাগ সময় আসলে টেস্টের প্রয়োজন মনে করি নাই আর কি। তো যেটা হয়, এই ভাইরাসটা সাধারণত সর্দি, কাশি, ঠান্ডা এবং অন্যান্য যে রেসপিরেটরি সিমটমগুলো আছে, সাধারণত যে ধরনের রেসপিরেটরি ভাইরাসের সিমটম তৈরি হয় এটা এরকমই তৈরি, আলাদা কোনো সিমটম তৈরি করে না। দেখা যাবে যে হয়তো ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, নাক দিয়ে একটু পানি পড়ছে, তো এই ধরনের থাকে। তো এই ধরনের ভাইরাসগুলো আসলে এমনি ভালো হয়ে যায় ১ সপ্তাহের মধ্যে। যেটা করতে হয় যে যদি জ্বর থাকে তাহলে একটু প্যারাসিটামল খেতে হবে, ঠান্ডার জন্য অ্যান্টিহিস্টামিন খেতে হয়, এই ধরনের অ্যাডভাইসগুলোই সাধারণত থাকে। বিশেষজ্ঞদের মতে বয়স্ক নারী, পুরুষ এবং শিশুদের এই ভাইরাসে সংক্রমিত হওয়ার পরিমাণ বেশি। যেমন ধরেন, আপনি যদি বলতে চান যে সারা পৃথিবীর কথা, যেমন আমেরিকাতে কিন্তু এখন রেসপিরেটরি ভাইরাসের অ্যালার্ট চলতেছে, মানে ওখানে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। তো চায়নাতে হয়তো এই ভাইরাসটা হয়তো করে বেড়ে গেছে। ইন্ডিয়াতেও কিন্তু কিছু রিপোর্ট হয়েছে, কিন্তু ইন্ডিয়াতে যেগুলো রিপোর্ট হয়েছে ওগুলো কিন্তু বাইরে থেকে আসেনি, ওদের দেশে ছিল। এবং এটা হচ্ছে যে ওরা সার্ভিলেন্স করেছে, মানে আসলে কোনো ক্লিনিশিয়ান টেস্ট করতে দেয়নি। যারা সার্ভে করে তারা টেস্ট করে দেখেছে যে 2টা পজিটিভ পেয়েছে, 2টা বাচ্চা। তেমন ওরা কিন্তু ভালো হয়ে গেছে। তা আমাদের এখানেও কিন্তু আমরা আগেও কিন্তু এই ভাইরাসটা পেয়েছি। যারা আমরা আইসিইউতে কাজ করি তারা আমরা দেখেছি যে অনেকেই জানেন যে এটা পজিটিভ আসে। তা আমরা অবশ্যই ওভাবে এত গুরুত্ব দেইনি, কারণ এটা আমরা মনে করছি যে ঠান্ডাজনিত রোগ হবে এবং অন্য কিছু না। সংশ্লিষ্টদের মতে সচেতন থাকাই আমাদের কর্তব্য। ঠান্ডা, কাশি, জ্বরের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।